আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সামনে বলবো ইসলামের সন্তানের হক এবং সেই হক নষ্ট করলে কিয়ামতের দিন ভয়াবহ পরিণতি। এই ঘটনাটি শুধু একটি গল্প নয়, বরং আমাদের জীবনের জন্য বড় শিক্ষা। একটি ছোট্ট শহরে বাস করতেন এক ব্যক্তি, তার নাম ছিল আব্দুর রহমান। মানুষ তাকে খুবই সম্মান করত, কারণ তিনি ব্যবসায় সফল ছিলেন। বড় বাড়ি, টাকা পয়সা, গাড়ি, কোনো কিছু অভাব ছিল না। কিন্তু তার জীবনে একটি বড় ভুল ছিল। তিনি মনে করতেন সন্তানকে শুধু ভালো খাবার, পড়ার, ভালো স্কুলে পড়ালেই দায়িত্ব শেষ। তার একটি ছেলে ছিল, তার নাম ইউসুফ। খুব মেধাবী এবং শান্ত স্বভাবের। ছেলেবেলায় ইউসুফ একদিন বাবাকে বলল, আব্বু, আমাকে কোরআন শেখাবেন? আব্দুর রহমান তখন মোবাইল দেখছিলেন। তিনি বললেন, পরে শিখবে, আগে ইংরাজি শেখো, বড় মানুষ হও। ছেলেটি চুপ হয়ে গেল, আর কোনো কথা বলল না। দিন চলে যায়, মাস চলে যায়, বছরও চলে যায়। ইউসুফ আধুনিক শিক্ষায় বড় হতে লাগলো, কিন্তু ইসলামের শিক্ষা সে তার পেল না। বাবা কখনো জিজ্ঞাসাও করলেন না ছেলে নামাজ পড়েছে কিনা, কাদের সাথে মিশছে, কি দেখছে মোবাইলে, ঈমান ঠিক আছে কিনা। কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করলে খুব খুশি হতেন। একদিন মসজিদের ইমাম আব্দুর রহমানকে বললেন, ভাই, সন্তানকে শুধু দুনিয়ার শিক্ষা দিলেই হবে না, দিনের শিক্ষাও দিন। আব্দুর রহমান হাসলেন, বললেন, হুজুর, এখনকার যুগে দিন দিয়েই কি হবে? এই কথাগুলো ফেরেশতারা লিখে নিলেন। এরপর ইউসুফ কিশোর হয়ে উঠল। ভালো বন্ধু ছেড়ে খারাপ বন্ধুদের সঙ্গে চলা শুরু করলো। ধীরে ধীরে নামাজ ছেড়ে দিল, মিথ্যা বলা শিখলো, অশ্লীল ভিডিও দেখতে শুরু করলো। মা এইসব দেখে মাঝে মাঝে কাঁদতেন, বলতেন, ওর দিকে একটু খেয়াল করুন। কিন্তু আব্দুর রহমান সবসময় ব্যস্ত থাকতেন ব্যবসায় নিয়ে। তিনি ভাবতেন ছেলে বড় হয়ে নিজে নিজেই ঠিক হয়ে যাবে। একদিন ইউসুফ গভীর রাতে বাড়িতে ফিরল, তার চোখ লাল। মা জিজ্ঞাসা করলেন, বাবা, কোথায় ছিলে এতক্ষণ? সে রাগ করে দরজা বন্ধ করে দিল। সেদিন আব্দুর রহমান প্রথমবার চিন্তা করলেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। কারণ সন্তান ছোটবেলায় যেমন শিক্ষা পায়, বড় হয়ে তেমনি হয়। বছর কয়েক পর আব্দুর রহমান অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালের বেডে শুয়ে আছেন। তার পাশে টাকা আছে, মানুষ আছে, কিন্তু মানসিক শান্তি নেই। তিনি দেখলেন তার ছেলে নামাজ জানে না, দোয়াও জানে না, কোরআনও ঠিক মতো পড়তেও পারে না। তখন আব্দুর রহমানের বুকটা কেঁপে উঠল। তিনি মনে বলে বললেন, আমি আমার সন্তানের আসল হক আদায় করতে পারিনি। এক রাতে আব্দুর রহমান মারা গেলেন। দুনিয়ার সব সম্পদ রেখে চলে গেলেন কবরে। কবরের অন্ধকারের ওনার প্রথম প্রশ্ন করলো, তোমার দায়িত্ব তুমি কি ঠিক মতো পালন করেছো? তিনি কাঁদতে লাগলেন। এরপরে কিয়ামতের দিন শুরু হয়ে গেল, পৃথিবী ধ্বংস হয়ে গেল। মানুষ কবর থেকে বের হচ্ছে আতঙ্কিত অবস্থায়। সূর্য খুব কাছে, মানুষ ঘামে ডুবে যাচ্ছে। কেউ নিজের আমল নিয়ে কাঁদছে, কেউ বলছে, আজ আমাকে বাঁচাও, আজ আমার কে বাঁচাবে।
কিন্তু কেউ কাউকে সাহায্য করছে না। আব্দুর রহমান দাঁড়িয়ে আছেন আল্লাহর সামনে। তার হাতে কিছু নামাজ, কিছু রোজা, কিছু দান, সাদাকা, নেকি আছে। তিনি মনে মনে আশা করেছিলেন হয়তো আমি বেঁচে যাব। ঠিক তখনই তার সামনে হাজির হলেন তার ছেলে ইউসুফ। কিন্তু আজ সেই চোখের কোনো ভালোবাসা নেই, কারণ আজ বিচারের দিবস। আজ সত্য ছাড়া কিছুই চলবে না। ইউসুফ কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমার বাবা আমাকে দুনিয়ার জন্য প্রস্তুত করেনি, কিন্তু আখিরাতের জন্যও করেনি। তিনি আমাদের নামাজ শেখাননি, কোরআন শিক্ষা দেননি, খারাপ পথ থেকে বাঁচাননি। আব্দুর রহমান ভয়ে কাঁপতে লাগলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি তো তাকে ভালো খাবার দিয়েছি, ভালো স্কুলে পড়িয়েছি। তখন উত্তর আসলো, তুমি কি তাকে জান্নাতের পথ শিখিয়েছিলে? এই প্রশ্ন শুনে আব্দুর রহমান চুপ হয়ে গেলেন, কারণ তার কাছে কোনো উত্তরই ছিল না। এরপর আল্লাহর আদালতে বিচার শুরু হলো। সন্তানের হক নষ্ট করার কারণে আব্দুর রহমানের নেক আমল ইউসুফের দেওয়া শুরু হলো। এক এক করে নামাজের নেকি, রোজার নেকি, দান সাদাকার নেকি সব চলে যেতে লাগলো। আব্দুর রহমান কাঁদতে লাগলেন, বললেন, হে আল্লাহ, আমাকে আরেকবার দুনিয়ায় পাঠান, কিন্তু আজ আর সেই সুযোগ নেই। সহিহ মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত নিঃস্ব সেই ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক নেক আমল নিয়ে আসবে, কিন্তু মানুষের হক নষ্টর কারণে তার নেকি অন্যের দিকে দেওয়া হবে। এরপর আব্দুর রহমান কিছু পিতামাতাকে জান্নাতের দিকে যেতে দেখছেন, কারণ তারা সন্তানদের দ্বীনের শিক্ষা দিয়েছিল। তাদের সন্তানরা কিয়ামতের দিন বলছে, হে আল্লাহ, আমার বাবা মাকে ক্ষমা করে দাও, তারা আমাকে ইসলামের পথে চলতে শিখিয়েছেন। এই দোয়ায় তাদের নাজাতের কারণ হয়ে গেল। সহিহ মুসলিম শরীফের আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল চলতেই থাকে। একটি নাম্বার হলো সাদাকায়ে জারিয়া, 2 নম্বর হলো উপকারী জ্ঞান, এবং 3 নম্বর শেষে নেক সন্তান যে তার জন্য দোয়া করবে। আজ আমাদের সমাজে অনেক পিতামাতা সন্তানকে ডাক্তার বানাতে চান, ইঞ্জিনিয়ার বানাতে চান, ধনী বানাতে চান, কিন্তু নেককার বানানোর চিন্তা খুবই কম করেন। এটাই সবচেয়ে বড় বিপদ, কারণ দুনিয়ার সফলতা কয়েক দিনের, কিন্তু আখিরাত চিরস্থায়ী। সন্তানের সবচেয়ে বড় হলো ইমানের শিক্ষা, নামাজের শিক্ষা, কোরআনের শিক্ষা, উত্তম চরিত্রের শিক্ষা। শুধু টাকা দিয়ে দায়িত্ব শেষ হয় না। মনে রাখবেন, সন্তানরা পিতামাতার কাছ থেকেই শিক্ষা নেয়। আপনি যদি নামাজ না পড়েন, সন্তানও গুরুত্ব দেবে না। আপনি যদি মিথ্যা বলেন, সন্তানরাও মিথ্যা বলবে। আপনি যদি মোবাইলে হারাম জিনিস দেখেন, সন্তান সেটাই শিখবে। তাই আজ থেকেই বদলে যেতে হবে নিজেকে। সন্তানের সময় দিন, একসাথে নামাজ পড়ুন, কোরআন শেখান, ভালোবাসা দিয়ে বোঝান। মোবাইল ও খারাপ পরিবারের থেকে রক্ষা করুন, কারণ সন্তান আল্লাহর দেওয়া আমানত। আল্লাহ যেন আমাদের সবাইকে সন্তানের হক আদায় করার তৌফিক দান করবেন, আমাদের সন্তানের নেককার বানিয়ে দেন, আর কিয়ামতের দিন সন্তানদের অভিযোগ থেকে আমাদের রক্ষা করেন। আমিন। গল্পটি কেমন লাগলো কমেন্টে বলতে ভুলবেন না। চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।
এবং শেয়ার করে অন্য দিনী ভাই বোনেদের কাছে পাঠিয়ে দেবেন। কারণ দিনী জ্ঞান যদি আপনি কাউকে যদি অন্যকে যদি আপনি পাঠিয়ে তার যদি শোনার সুযোগ করে দিন বা দেখার সুযোগ করে দিন, হতেও পারে এটাই আপনার সাদেকা হয়ে গেল, সাদেকাই জারিয়া হয়ে গেল। আসসালামু আলাইকুম। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।